এটা আমি একটা ওয়েব সিরিজ করেছিলাম যেটা চরকিতে রিলিজ হয়েছে, গুটিতে লিপি চরিত্রে অ্যাক্টিং করার জন্য এটা দিয়েছে আমাকে। খুবই মানে অনুপ্রেরণা দেয়, অফকোর্স অনুপ্রেরণা দেয়, আরও ভালো কাজ করার আগ্রহ হয়, আরও প্যাশন কাজ করে, আরও বেশি ডেডিকেশন কাজ করে। শাকিব খান দীর্ঘ 25 বছর বাংলা ইন্ডাস্ট্রি করছে, তো শাকিব খান যদি না থাকে আগামী সুপারস্টার কে হতে পারে, আপনি দেখছেন কিনা? রাজ, শরীফুল রাজ। বা আপনাদের ভালো লাগলো না কথা শুনে? আমাকে জিজ্ঞেস করছেন আপনার কাছে কে মনে হয়, কাকে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে শরীফুল রাজ। মানে আমি একদম মানে আমাদের কমার্শিয়াল ফিল্মের ওই অনুযায়ী আমি বলছি। মৌসুমী আপা, এই যে একটা পর একটা ছবি শাকিব খানের এই যে প্রকাশ হচ্ছে এবং ভালো করতেছে, কিন্তু একজন নায়ক দিয়ে কি আসলে ইন্ডাস্ট্রি চলবে? নায়ক কি তৈরি হওয়া উচিত? হ্যাঁ, অফকোর্স উচিত। আমাদের অন্য মানে সবাইকে আসলে সুযোগ দেওয়া উচিত। আসলে যদিও ধরেন শাকিব ভাইকে নিয়ে একটা ছবি করলে সেটা যে পরিমাণ ব্যবসা সফল হয়, অন্য কেউ কোনো কাউকে হিরো নিয়ে ছবি করলে ব্যবসা সফল হয় না তা তো না। আমরা দেখেছি হাওয়া তো অনেক ভালো করেছে, পরাণ অনেক সুপার ডুপার হিট করেছে, এরকম আরও অসংখ্য সুপারহিট ছবি আছে। তো শাকিব ভাই তো একটা, উনি তো মানে সুপারস্টার, দ্য মেগা স্টার, দ্য অন অ্যান্ড অনলি শাকিব খান। কিন্তু আরও কয়েকজন দরকার আর কি, আমাদের আরও কয়েকজন দরকার ইন্ডাস্ট্রিতে। আমি আসলে সিন্ডিকেটের আঁকড়া কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আসলে শুধু নায়ক হলেই হবে না, নিজেকে আসলে ওই জায়গায় ধরে রাখাটাও খুবই ইম্পর্টেন্ট। আমাদের যেটা হয় কি, আমরা আসলে একটা দুটো ছবি রিলিজ হওয়ার পর যদি ভালো হয়ে যায়, তখন আসলে আমাদের দাম্ভিকতাটা বা মানে অহংয়ের থেকে অহংকার বেশি হয়। তো অহংকার বেশি হলে আবার একটু মুশকিল। আমার মনে হয় যে ধরে রাখাটা খুবই ডিফিকাল্ট, যেটা শাকিব ভাই গত 25 বছর ধরে ওনার ইমেজ সহ ওনার ক্যারিয়ার উনি ঠিক সুন্দর করে ধরে রেখেছেন, দেখেই উনি আজকে কিং খান। আর একটা কিং খান হতে হলে এরকম মানে 25 বছর ধরে স্ট্রাগল করতে হবে, অনেক চড়াই উতরাই পার করতে হবে, ইন্ডাস্ট্রি বুঝতে হবে, ব্যবসা বুঝতে হবে, গল্প বুঝতে হবে, স্টোরি বুঝতে হবে, সব বুঝতে হবে। আপা, এই যে আপনি এখন যে ছবিগুলি করছে সবই বিদেশি নায়িকা নিয়ে করছে, আসলে বাংলাদেশের কোনো নায়িকা নিচ্ছে না। এই যে আপনি কি মনে হয় নায়িকা শাকিব খানের সাথে যারা ছবি করতো তারাই তৈরি হতো বাংলাদেশে, কিন্তু এখন বাংলাদেশের নায়িকা কিন্তু তৈরি হচ্ছে না, আসলে এইটা নিয়ে আপনি কি বলছেন? এটা আসলে যারা ছবির প্রযোজক পরিচালক ওনারা ভালো বলতে পারবেন কেন আসলে আমাদের দেশের নায়িকাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে না। আমাদের কি আসলে ওরকম কোনো নায়িকা কি পাচ্ছে না, বা ওরকম কেউ নেই, বা মানে যে আসলে আমাদের নেক্সট কমার্শিয়াল সিনেমার শাবনূর হতে পারে, যে নেক্সট আমাদের কমার্শিয়াল সিনেমার পূর্ণিমা হতে পারে, এমন কি কেউ নেই? তা তো না। শাবনূর, পূর্ণিমা, মৌসুমী আপু, ওনারা তো আসলে একদিনে হয় না, ওনাদেরকে তো তৈরি করা হয়েছে। সো এখন আসলে কেউ তৈরি করতে চায় না। আমার কাছে মনে হয় যে কেউ আসলে তৈরি করে সময়টা নষ্ট না করে শিওর শট নিয়ে সবাই আসলে করে আর কি। আমার কাছে মনে হয় এখন ওই প্র্যাকটিসটা কম। শিল্পী তৈরি হওয়া, নায়ক নায়িকা, হিরো হিরোইন তো আসলে আমাদের ডিরেক্টররা, প্রডিউসাররা তৈরি করেছেন। তো ওই প্র্যাকটিসটা এখন চলে গেছে, এখন সবাই আসলে। আপনি এই কথাটা বললেন যে আসলে যদি নায়িকা তৈরি না হয়, আপনাদের মতন যদি মৌসুমী না তৈরি হয়, তাহলে তো ইন্ডাস্ট্রি ধ্বংস হবে কিনা? যেভাবে হচ্ছে এখন তো আসলে ইন্ডাস্ট্রিতে ধ্বংস বলতে কোনো না কোনোভাবে চলবে, কোনো না কোনোভাবে। এক সময় কিন্তু ছবি একটার পর একটা হলে কিন্তু আসতো, কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আপনার কি বলার আছে? এটা খুবই দুঃখজনক। মানে আমাদের দেশে এত ট্যালেন্ট, এত স্টোরি, আমাদের দেশের গল্প এত ভালো, এত এবং আমাদের দেশে এত গল্প। অন্য ইন্ডাস্ট্রিতে আসলে গল্পর অভাবে অনেক রকম সিনেমা বানায়, মানে কিন্তু আমাদের এত গল্প, যেখানে আসলে আমাদের গল্পগুলোতে কাজ করা হচ্ছে না। জানি না আসলে এটার। থ্যাংক ইউ।